এই ভিডিওতে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেটা টাইপ অবজেক্ট নিয়ে। জাভাস্ক্রিপ্টে সবকিছুই অবজেক্ট। তো জাভাস্ক্রিপ্টে অবজেক্টের কনসেপ্ট ভালোভাবে জানলে আপনারা আসলে জাভাস্ক্রিপ্টের বস এমনিতেই হয়ে যাবেন। সো চলুন জাভাস্ক্রিপ্টের অবজেক্ট ডেটা টাইপ নিয়ে একটু বিস্তারিত জানি। সো প্রথমে যেটা করা হয়েছে সেটা হচ্ছে রিয়েল লাইফ একটা অবজেক্টের এক্সাম্পল দেওয়া হয়েছে। প্রোগ্রামার হিসেবে সবসময় সবকিছুকে অবজেক্ট আকারে চিন্তা করবেন। কিরকম? যে কোনো জিনিসকে অবজেক্ট শুনলে মনে হয় কোনো একটা বস্তু, হ্যাঁ, যেমন একটা মানুষকে বস্তু বলতে আমাদের খারাপ লাগে, কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মানুষকেও অবজেক্ট আকারে চিন্তা করা হয়। ঠিক আছে? সো যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে একটা কার, হ্যাঁ, কারকে একটা অবজেক্ট আকারে চিন্তা করা হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে একটা কারকে টোটালি ডেসক্রাইব করতে একটা সিঙ্গেল কিছু দিয়ে ডিনোট করা যাবে না। যেমন একটা কার, যেমন এক্স ইজ ইকুয়াল টু 5, এটা হচ্ছে ওই এক্সকে ডিনোট করার জন্য 5ই যথেষ্ট, মানে এক্স এর ভ্যালু হচ্ছে 5। কিন্তু একটা কার, তার তো অনেক বৈশিষ্ট্য থাকে, লাইক কারের একটা নাম থাকে, কারের মডেল থাকে, ওয়েট থাকে, কালার থাকে। তো সেই জিনিসগুলো মাল্টিপল জিনিস থাকতে পারে। আবার কারের বিভিন্ন ফাংশনালিটিও থাকতে পারে, যেমন কার স্টার্ট হতে পারে, কার ড্রাইভ করা হয়, কারের ব্রেক করতে পারে, কার স্টপ করতে পারে। সো কারের বিভিন্ন ফাংশনালিটিও থাকতে পারে। সো সব কিছু মিলিয়ে যদি কারকে আমরা একটা ডেটা টাইপ দিয়ে ডিনোট করতে চাই, তাহলে সেটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে? তো সেটাই এখানে বলা হয়েছে। সো যদি আমরা এই যে কারের বিভিন্ন প্রপার্টির কথা বলা হয়েছে এভাবে চিন্তা না করে আমরা যদি আমরা অবজেক্ট আকারে এই কারটাকে চিন্তা করি, তাহলে আমরা এইভাবে লিখব, লেট কার ইজ ইকুয়াল টু, যেভাবে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি সেরকমই এবার আমরা একটা অবজেক্ট শুরু করলাম। অবজেক্ট শুরু করতে হয় এভাবে কার্লি ব্রেস দিয়ে। তারপরে অবজেক্টের মধ্যে আমি আপনাদেরকে আগের টিউটোরিয়ালে বলেছিলাম যে প্রপার্টি এবং কোলন দিয়ে ভ্যালুটা দিতে হয়, নেম ভ্যালু পেয়ার বলা হয় এটাকে। সো কারের প্রথম একটা বৈশিষ্ট্য যেমন এখানে বলা হয়েছে, কারের একটা নাম থাকবে, রাইট? সো কারের একটা নেম থাকবে, সেই নেমটা দেওয়া হয়েছে ধরেন ফিয়াট, মানে কারের নাম হচ্ছে ফিয়াট। তারপরে কি, কারের একটা মডেল আছে, ধরেন মডেল নাম্বার হচ্ছে 500। কারের একটা ওয়েট আছে, হ্যাঁ, সো সেই ওয়েটটা কি করা হয়েছে, 850 কেজি বলা হয়েছে। সো যেহেতু এটা কেজি আছে তাহলে আমাকে স্ট্রিং নিতে হবে, তাই নিলাম। কারের একটা কালার আছে, সো কালার হচ্ছে ধরেন কারের হোয়াইট। সো কারের কিছু প্রপার্টি আমরা পেয়ে গেলাম। এছাড়া কারের কিছু ফাংশনালিটি আছে। সো খেয়াল করেন, আমরা কিন্তু অবজেক্ট একটা ডেটা টাইপ, তার মধ্যে কিন্তু আমরা ডিফারেন্ট ডেটা টাইপ অলরেডি ইউজ করছি। একবার নাম্বার ইউজ করেছি, একবার স্ট্রিং ইউজ করেছি। আবার চাইলে আমরা ফাংশনালিটিও ইউজ করতে পারি, কিন্তু সেই নেম ভ্যালু পেয়ার ইউজ করতে হবে। হ্যাঁ, সো ধরেন কার স্টার্ট হওয়া এটা একটা কাজ, রাইট? সো সেই স্টার্টকেও আমাদেরকে এরকম নেমটা দিতে হবে, স্টার্ট। ভ্যালু হবে কি, একটা ফাংশন। সো ফাংশনের সিনট্যাক্স কি? আমরা যদি নর্মালি একটা ফাংশন লিখতাম স্টার্ট ফাংশন, তাহলে আমরা কিভাবে লিখতাম, ফাংশন স্টার্ট এরকম, তাই না? কিন্তু যেহেতু আমাকে এখানে নেম ভ্যালু পেয়ার দিতে হবে, সেহেতু আমাকে নামটা দিতে হবে স্টার্ট আগে। যেহেতু নাম দিয়ে ফেলেছি, সেই ক্ষেত্রে তাহলে এই নামটার এখানে দেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে? সো এইভাবে অবজেক্টের মধ্যে আমরা ফাংশনও ভ্যালু আকারে দিতে পারি অবজেক্টের প্রপার্টি হিসাবে। সো তার মানে এই অবজেক্টের একটা প্রপার্টি হচ্ছে স্টার্ট এবং সেটা হচ্ছে একটা ফাংশন, এটা সেটাই বোঝায়। সো ধরেন এই ফাংশন একটা কাজ করবে। সো ধরেন আমি এখানে লিখে দিলাম console.log এবং সেখানে আমি লিখলাম কার হ্যাজ স্টার্টেড। ঠিক আছে? সো এরকম মাল্টিপল ফাংশন থাকতে পারে। যেমন ধরেন আমি এখানে আরেকটা ফাংশন নিচ্ছি, ধরেন স্টার্ট আছে, তারপরে যারা ড্রাইভ নামে একটা দিয়েছে। সো ধরেন আমি দিলাম কার ইজ ড্রাইভিং। হ্যাঁ, সো আমরা একটা কারকে সম্পূর্ণ একটা অবজেক্ট দিয়ে ডিনোট করে ফেললাম। ক্লিয়ার? সো এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট। সো এখানে সেই জিনিসগুলোই বলা হয়েছে, অল কার্স হ্যাভ দ্য সেম প্রপার্টিস বাট দ্য প্রপার্টি ভ্যালুস ডিফার ফ্রম কার টু কার। হ্যাঁ, সো এটা ফিয়াট কারকে অবজেক্ট আকারে বলা হয়েছে। আমরা চাইলে বিএমডব্লিউর জন্য এরকম আরেকটা অবজেক্ট চিন্তা করতে পারি। তারপরে বলা হয়েছে অল কার্স হ্যাভ দ্য সেম মেথডস বাট দ্য মেথডস আর পারফর্মড অ্যাট ডিফারেন্ট টাইপস। এখন আমরা এই যে ফাংশন, যেভাবে আমরা ফাংশনকে কল করতে পারি, সেরকম এই অবজেক্টেরও ফাংশনগুলোকে কল করা যেতে পারে। সেটা আমরা একটু একটু করে আসছি। সবার আগে যেটা বলছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, ইউ হ্যাভ অলরেডি লার্ন দ্যাট জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবলস আর কন্টেনার্স ফর ডেটা ভ্যালুস। এটা আমরা জানি যে জাভাস্ক্রিপ্টে যে ভ্যারিয়েবলগুলো থাকে সেগুলোকে আমরা ভ্যালু স্টোর করার জন্য ব্যবহার করি। দিস কোড অ্যাসাইন্স এ সিম্পল ভ্যালু ফিয়াট টু এ ভ্যারিয়েবল নেমড কার। এই ক্ষেত্রে কার ইজ ইকুয়াল টু জাস্ট তার নামটা লেখা হয়েছে। ঠিক আছে? অবজেক্টস আর ভ্যারিয়েবলস টু, অবজেক্টকেও ভ্যারিয়েবলের মতোই চিন্তা করবেন, যার কারণে এখানে দেখেন লেট কার ইজ ইকুয়াল টু দিয়ে লিখেছি, একই রকম, কিন্তু এই পাশটা ডিফারেন্ট, ভ্যালুটা ডিফারেন্ট। সেটা একটা ডিফারেন্ট ডাটা টাইপ, সেটা হচ্ছে অবজেক্ট, যেটা অনেক কিছু একসাথে স্টোর করতে পারে। আচ্ছা,
দিস কোড অ্যাসাইন্স মেনি ভ্যালুজ টু এ ভ্যারিয়েবল নেম কার। এইটা একটা মাত্র ভ্যালু অ্যাসাইন করে, কিন্তু এইটা মাল্টিপল ভ্যালু অ্যাসাইন করতে সক্ষম। ঠিক আছে, দ্য ভ্যালুজ আর রিটার্ন অ্যাজ নেম কোলন ভ্যালু পেয়ার, যেটা আমি অলরেডি বলেছি, এবং নেম অ্যান্ড ভ্যালু সেপারেটেড বাই এ কোলন। ইট ইজ এ কমন প্র্যাকটিস টু ডিক্লেয়ার অবজেক্টস উইথ দ্য কনস্ট কিওয়ার্ড। এটা আমি কনস্টের টিউটোরিয়ালে বলেছিলাম যে অবজেক্টের ক্ষেত্রে আমরা কনস্ট ইউজ করব। এর কারণ কি? এর কারণ হচ্ছে অবজেক্ট যেটা আছে সেটা আসলে এই কনস্ট, সে আসলে এই ভ্যালুটাকে রেফার করে না, সে আসলে এটার রেফারেন্সটাকে রেফার করে। মানে যে বক্স কল্পনা করতে বলেছিলাম, এটা একটা বাক্স চিন্তা করেন এই পুরো অবজেক্টটা, এবং সেই বাক্সর মধ্যে এইগুলো হচ্ছে সব বিভিন্ন নামের ভ্যালু। ঠিক আছে, সো এই জিনিসটা কিন্তু কখনো চেঞ্জ হবে না। কনস্ট দেওয়া মানে আমার এই বাক্সটা কখনো আমি রিঅ্যাসাইন করব না। মানে আমি আরেকবার কোনো জায়গায় এরকম কার ইজ ইকুয়াল টু আরেকটা কিছু করব না, যদি করি তাহলে কনস্ট দিব না, তাহলে লেট দিব। নর্মালি সেটা আমরা খুব কমই করা হয়। সো কার ইজ ইকুয়াল টু যখন ইকুয়ালিটি দিয়ে আপনি আরেকটা অবজেক্ট ডিনোট করবেন, তখন আগের অবজেক্টটা রিপ্লেস হয়ে যাবে, সেই ক্ষেত্রে এটাকে আপনাকে লেট দিতে হবে। ঠিক আছে, এটা আমরা লেট কনস্টের টিউটোরিয়াল থেকে জানি। সো বেস্ট প্র্যাকটিস হচ্ছে একটা বলছে যে কমন প্র্যাকটিস, বেস্ট ঠিক না, কমন প্র্যাকটিস হচ্ছে অবজেক্টকে সাধারণত কনস্ট দিয়ে লেখা হয়, কারণ অবজেক্টের প্রপার্টি আমরা চেঞ্জ করতে পারি, কারণ ভিতরের ভ্যালুগুলো আসলে বাক্সটা না। কারণ আমাকে মেক শিওর করতে হবে কনস্ট দিলে এই বাক্সটা যেন আর আমি নতুন করে অ্যাসাইন না করি। হ্যাঁ, এইটুকু হচ্ছে এনশিওর করলেই হবে। সো এইটুকু আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা অবজেক্টের ফর্মাল ডেফিনেশন দেখি যে ইউ ডিফাইন অ্যান্ড ক্রিয়েট এ জাভাস্ক্রিপ্ট অবজেক্ট উইথ অ্যান অবজেক্ট লিটারেল। এটাকে বলা হয় লিটারেল সিনট্যাক্স। আমরা লিটারেল নিয়ে এর আগে আলোচনা করেছি। লিটারেল হচ্ছে সরাসরি ভ্যালুটা যদি আমরা লিখে দিই, সেই ওয়েতে লিখলে সেটাকে বলা হয় লিটারেল সিনট্যাক্স। যেমন এক্স ইজ ইকুয়াল টু 5, মানে আমি এক্স এর ভ্যালু ডাইরেক্ট 5 লিখে দিয়েছি। হ্যাঁ, মানে সরাসরি ভ্যালুটা লিখে দিয়েছি। এটাকে অন্যভাবেও ক্রিয়েট করা যায়, সেটা আমরা পরে আস্তে আস্তে জানবো। বাট আলটিমেটলি এই সিনট্যাক্সটাকে বলা হয় লিটারেল সিনট্যাক্স। এটা জেনে রাখবেন যে সরাসরি আমি ভ্যালুটা লিখে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা। স্পেসেস অ্যান্ড লাইন ব্রেকস আর নট ইম্পর্টেন্ট অ্যান্ড অবজেক্ট ডেফিনেশন ক্যান স্প্যান মাল্টিপল লাইনস। সো দেখেন এখানে কিন্তু একই জিনিস এইভাবে এক লাইনে লেখা হয়েছে, আবার মাল্টিপল লাইনে লেখা হয়েছে, কোনো সমস্যা নাই। আপনার যদি অ্যাজ লং অ্যাজ আপনি কমা দিয়ে সুন্দর করে এভাবে লেখেন তাহলে কোনো সমস্যা নাই। আপনি কমা মিস করলে লাইন ব্রেক দিলেও প্রবলেম করবে, লাইন ব্রেক না দিলেও প্রবলেম করবে। সো এইটা হচ্ছে কমন সেন্সের ব্যাপার। আচ্ছা, অবজেক্ট প্রপার্টিস, আমরা অলরেডি প্রপার্টিস নিয়ে জানলাম যে এই যে জিনিসগুলো এগুলোকে বলা হয় প্রপার্টি, আর এগুলো হচ্ছে বিভিন্ন প্রপার্টির ভ্যালু। ঠিক আছে, আচ্ছা। অ্যাক্সেসিং অবজেক্ট প্রপার্টিস। এখন ধরেন আমরা এই যে অবজেক্ট একটা বানালাম কার, হ্যাঁ, এখন ধরেন এই কারের ওয়েট কত সেটা আমি দেখতে চাই। তাহলে ধরেন আমি সিম্পলি লিখব কনসোল ডট লগ এই কার, তার কি করতে চাই ওয়েট, তাহলে আমাকে ডট দিতে হবে। দিলেই দেখেন আমাকে এডিটরই সাজেস্ট করছে তার যা যা ওয়েট আছে। সো আমার এখানে ওয়েট আছে, সো আমি ওয়েটটা সিলেক্ট করে দিলাম। দিলে এটা তাহলে আউটপুট কি দিবে? 850 কেজি দেওয়ার কথা। সো আমরা যদি ব্রাউজারে যাই, এই দেখেন 850 কেজি। ঠিক আছে, সো এইভাবে আমরা প্রপার্টির নাম অ্যাক্সেস করতে পারি। আর একভাবেও করা যায়, সেটা হচ্ছে অ্যারের মতো করে। অবজেক্টের এই প্রপার্টি অ্যাক্সেসটাই আমরা আর একভাবে করতে পারি, সেটা হচ্ছে কারের অ্যারেতে যেভাবে আমরা ইউজ করতাম। সো অ্যারের ইন্ডেক্স যে স্টাইলে কাজ করে, এইগুলাও সেই একই রকম ইন্ডেক্সের কাজও করে অবজেক্টের ক্ষেত্রে। সো আমরা কারের যদি আমরা মডেলটা নিতে চাই, তাহলে আমি এরকম কার ডট মডেলও লিখতে পারি, আবার কার এভাবেও লিখতে পারি। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি সিনট্যাক্সটা। আচ্ছা, আর শুধু তাই নয়, আমরা যদি চাই যে এই ফাংশনটাকে কল করব, স্টার্ট ফাংশনটাকে, তাহলে আমি কি করব? তাহলে আমি সিম্পলি লিখব কার ডট, ধরেন স্টার্ট ফাংশন, তাহলে স্টার্ট। ঠিক আছে, দিয়ে আমাকে ফাংশন কল করতে হয়, এভাবে দিয়ে দিলাম। সেটা যখন আমি করব তাহলে এইটা দেখানোর কথা, কার হ্যাজ স্টার্টেড। যদি চাই রেফারেন্স এরর, মডেল ইজ নট ডিফাইন্ড, মডেল, ও সরি, এখানে আমি একটা ভুল করেছি। এখানে এই ক্ষেত্রে এভাবে দিতে হবে, কারণ মডেল যদি আপনি সরাসরি বলেন সেটা কিন্তু একটা ভ্যারিয়েবল হিসাবে সে মনে করবে। সো সে চেষ্টা করবে মডেল নামে কোনো ভ্যারিয়েবল আছে কিনা সেটা বের করার। হ্যাঁ, কিন্তু আমরা তো আসলে প্রপার্টিটা অ্যাক্সেস করতে চাচ্ছি, তাহলে আমাকে স্ট্রিং আকারে দিতে হবে এই মডেল। ঠিক আছে, এবার যদি আমি দেখি এই যে, ঠিক আছে, এবং কার হ্যাজ স্টার্টেড এই ফাংশনটাও কল হয়ে গেছে, এই যে এটা প্রিন্ট করছে। ক্লিয়ার? সো আশা করি এটুকু আপনারা বুঝতে পেরেছেন। এরপরে বলেছে জাভাস্ক্রিপ্ট অবজেক্টস আর কন্টেইনার্স ফর নেমড ভ্যালু কল্ড প্রপার্টিস। এটা তো বলেছি। অবজেক্ট মেথড, এটাও আমি অলরেডি বলে ফেললাম আপনাদেরকে। এই যে ফাংশনগুলো না, এগুলোকে বলা হয় অবজেক্ট মেথড। সো ফাংশন এবং মেথড একই জিনিস জাভাস্ক্রিপ্টে, সো এটাও জেনে রাখবেন।
আচ্ছা, এই মেথড ইজ এ ফাংশন স্টোরড অ্যাজ এ প্রপার্টি। সো অবজেক্টের ক্ষেত্রে যে ফাংশনটা সেটাকেই স্পেসিফিকলি মেথড বলা হয়, এবং মেথডটা আসলে আমরা অবজেক্টের মধ্যে মানে ফাংশনটাকে আমরা অবজেক্টের মধ্যে যখন প্রপার্টি আকারে লিখি তখন সেটাকে বলা হয় মেথড। ঠিক আছে, সো এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এই যে একটা মেথড ফুল নেম। সো এখানে এই যে দেখেন, যখন আমি এই পার্সন ডট ফুল নেম ফাংশনটা কল করে দিব তখন সে রিটার্ন করবে দিস ডট ফার্স্ট নেম। আচ্ছা, এখানে আবার চলে আসছে দিস নামক একটা ভয়াবহ কমপ্লেক্স অনেকের কাছে মনে হয় জিনিস। ঠিক আছে, আচ্ছা সেটা আমি এখন আপনাদেরকে একটু ডেসক্রাইব করব বাংলায়, আপনারা বুঝবেন। ইন এ ফাংশন ডেফিনেশন দিস রেফার্স টু দ্য ওনার অফ দ্য ফাংশন। হ্যাঁ, সো এই যে ফাংশনটা, যেমন ধরেন এখানে লেখা হয়েছে দিস ডট ফার্স্ট নেম, দিস মানে কি এই। হ্যাঁ, সো ধরেন আপনি যদি এভাবে বলি যে ধরেন আপনি একটা কি বলবো, ধরেন আপনি আপনার বাসায় আছেন এবং আপনার বাসার বিল্ডিংয়ের নাম হচ্ছে ধরেন কানন। হ্যাঁ, মানে ধরেন কদম কানন ধরেন আপনার বিল্ডিংয়ের নাম। এখন আপনি ওই বিল্ডিংয়ের ভিতরে ঢোকার পরে আপনি যখন ওই বিল্ডিংকে রেফার করবেন, লাইক আমি এখন কদম কাননে আছি, প্রথম লাইন ধরেন বললেন, ভালো কথা। তারপরে বলবেন, আপনি কি প্রত্যেকবার বলে যাবেন যে আমি এখন কদম কাননে আছি, কদম কাননে একটা ছাদ আছে, কদম কাননে 38টা ফ্ল্যাট আছে, কদম কাননে রহিম বলে একজন মানুষ থাকে, আপনি কি এভাবে বলবেন? নাকি আপনি বলবেন এখানে, তাই না? আমরা কি বলি? এখানে, রাইট? সো আমরা আসলে রেফার করি এই বা এখানে বা এই ধরনের একটা জিনিস দিয়ে, সেইটাই হচ্ছে দিস। দিস মানে কি? এই। সো দিস বলা মানে আমি অলরেডি দিসটাকে ব্যবহার করব কোন জায়গায়? যখন আমি তার ওনার মানে আমি বিল্ডিংয়ের মধ্যে আছি, তখন আমি যে রেফার করছি না সেটা হচ্ছে দিস। এইভাবে বাংলায় বোঝেন। সো ইন এ ফাংশন ডেফিনেশন দিস রেফার্স টু দ্য ওনার অফ দ্য ফাংশন। মানে কোনো ফাংশনের মধ্যে যদি আমি দিস কল করি তাহলে সেই দিস ডিনোট করবে ওই ফাংশনটার মালিককে। ঠিক আছে, তো এইখানে এই ফাংশনটার মালিক কে? আমরা যদি কমন সেন্স দিয়ে বলি, সেই ফাংশনটার মালিক হচ্ছে এই অবজেক্টটা, মানে এই পার্সন অবজেক্টটা। তাহলে দিস রেফার্স টু দ্য পার্সন অবজেক্ট। সো এখানে রিটার্ন পার্সন ডট ফার্স্ট নেম আমরা লিখবো না, আমরা তাহলে লিখবো দিস ডট ফার্স্ট নেম। নিজের মধ্যেই নিজেকে নাম ধরে কেন ডাকবো? আমি বা নিজে বা এই নামই তো ডাকবো, তাই না? সেই কারণে সেটাই এখানে বলা হয়েছে, একদম সহজ বাংলায় বুঝিয়ে দিলাম। ইন আদার ওয়ার্ডস দিস ডট ফার্স্ট নেম মিনস দ্য ফার্স্ট নেম প্রপার্টি অফ দিস অবজেক্ট। হ্যাঁ, সো দিসের একটা ধারণা আপনারা পেয়ে গেলেন বাংলায়। আরও আমরা ডিটেল জানবো যখন আমরা জাভাস্ক্রিপ্টের দিস কিওয়ার্ড নিয়ে একটা ডেডিকেটেড লেসন দেখব। আচ্ছা, অ্যাক্সেসিং অবজেক্ট মেথডস। ইউ অ্যাক্সেস, এটা আমরা অলরেডি বলেছি যে অবজেক্টের যে মেথডগুলো সেটা আমরা অ্যাক্সেস করতে পারি কিভাবে? যেভাবে প্রপার্টিগুলো অ্যাক্সেস করি, মেথডও একটা প্রপার্টি। সো আমরা ওই অবজেক্টের নাম মানে কার ডট স্টার্ট, হ্যাঁ, দিয়ে তারপরে আমরা সেটাকে কল করে দিই। ঠিক আছে, এখানে একটা ব্যাপার আছে, ধরেন এই স্টার্টের মধ্যে আপনি ড্রাইভটাকে কল করতে চাচ্ছেন, ড্রাইভ ফাংশনকে। একটা ফাংশনের মধ্যে কিন্তু আরেকটা ফাংশনও কল করা যায়। সো আপনি যদি সেটা করতে চান তাহলে আপনি কি করবেন? দিস, এখানে কিন্তু দিস দিবেন, তখন দিস ডট মানে আমার নিজের ড্রাইভ, এটা ধরেন আমি কল করে দিলাম। দেখি তো কি আসে, আমার স্টার্ট কল করা আছে। তাহলে কি হওয়া উচিত? আমি যদি এখন এখানে যাই, এই দেখেন প্রথমে কার ইজ ড্রাইভিং, তারপরে কার হ্যাজ স্টার্টেড। সো সে যখন এই স্টার্ট ফাংশনটাকে কল করেছে তখন ফার্স্টে এই ফাংশনে গেছে দিস ডট ড্রাইভ, মানে ড্রাইভ ফাংশনটাকে সে কল করেছে, মানে কার ইজ ড্রাইভিং, তারপরে সে বলেছে কার হ্যাজ স্টার্টেড। এই যে, ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। বেসিক একটা ওভারভিউ পেয়ে গেছেন। ইফ ইউ অ্যাক্সেস এ মেথড উইদাউট দ্য প্যারান্থিসিস ইট উইল রিটার্ন দ্য ফাংশন ডেফিনেশন। এটা আমরা অলরেডি ফাংশনের আগের টিউটোরিয়ালে দেখেছি যে যদি আমরা এই প্যারান্থিসিস না দিয়ে শুধু ফাংশনের নামটা বলে দিই তাহলে সেই ফাংশন বডিটাই রিটার্ন করে দেয়, এবং সেই ফাংশন বডিটা ইটসেলফ ইজ এ অবজেক্ট। এটা জেনে রাখেন, ফাংশন যে একটা অবজেক্ট সেটা আমরা এর পরবর্তীতে জানবো আস্তে আস্তে। এটাও এখানে বুঝলাম। তারপরে ডু নট ডিক্লেয়ার স্ট্রিংস, নাম্বারস অ্যান্ড বুলিয়ানস অ্যাজ অবজেক্টস। আচ্ছা, এইবার আসি, আমরা একটু আগে বলেছিলাম যে লিটারেল সিনট্যাক্স। আমরা যখন এক্স ইজুকাল টু, এবার আমি টোটালি আমার এই জিনিসটা মুছে ফেলি। আমরা যখন ধরেন লিখি লেট এক্স ইজুকাল টু ধরেন রহিম, হ্যাঁ, এইটাকে বলা হয় লিটারেল সিনট্যাক্স, স্ট্রিংয়ের লিটারেল সিনট্যাক্স। ঠিক আছে, এইটাকে আরেকভাবেও লেখা যায়, লেট এক্স ইজুকাল টু নিউ স্ট্রিং রহিম। জাস্ট দেখে রাখেন, মুখস্থ করতে বলছি না, এইভাবেও লেখা যায়। ঠিক আছে, এই যে
ডু নট ডিক্লেয়ার স্ট্রিংস, এবং শুধু স্ট্রিং না, নাম্বার, বুলিয়ান সব কিছুরই এরকম একটা বড় হাতের ভার্সান আছে জাভাস্ক্রিপ্টে। স্ট্রিংয়েরও আছে, এরকম নাম্বারেরও আছে। আপনি চাইলে এরকম করে একটা নাম্বারও ডিফাইন করতে পারেন, এইভাবে না করে। ধরেন এক্স ইজ ইকুয়াল টু 5, এটা হচ্ছে নাম্বারের লিটারাল সিনট্যাক্স, কিন্তু এটাকে এভাবেও আবার ক্রিয়েট করা যায়। হ্যাঁ, তারা যেটা বলছে যে এইভাবে ডু নট ডিক্লেয়ার, মানে হোয়েন এ জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল ইজ ডিক্লেয়ার্ড উইথ দ্য কিওয়ার্ড নিউ, দ্য ভ্যারিয়েবল ইজ ক্রিয়েটেড অ্যাজ অ্যান অবজেক্ট। সো যদি আমরা এইভাবে ডিক্লেয়ার করি, তাহলে আমরা এক্স ইজ ইকুয়াল টু 5 দিলে আমি এক্স এর ভ্যালু একটা নাম্বার পাবো, কিন্তু যদি আমি এক্স ইজ ইকুয়াল টু নিউ নাম্বার 5 করি, তাহলে সেটা আমি একটা অবজেক্ট পাবো। হ্যাঁ, সো এটা যদি আমরা একটুখানি চেক করে ফেলি, আপনাদেরকে আরেকটু ধারণা ক্লিয়ার হবে। এক্স ইজ ইকুয়াল টু 5 দিলাম, হ্যাঁ, তারপরে আমি দিলাম console.log x। হ্যাঁ, সো যদি আমি এক্স দিই তখন কি আসে? আউটপুট 5ই আসে, এবং এটা ব্লু কালার, মানে এটা নাম্বার। এখন ধরেন আমি এখানে যদি আরেকটু শিওর হওয়ার জন্য টাইপ অফ এক্স এইভাবে দিলাম, দেখাবে নাম্বার। এবার আমি এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি, আমি এবার এইভাবে দিচ্ছি নাম্বার। এবার টাইপ অফ এক্স যদি দেই, দেখেন অবজেক্ট। কিন্তু টাইপ অফটা যদি আমি সরিয়ে দিয়ে এক্স দেই, এই দেখেন এটা একটা অবজেক্ট। এই যে অবজেক্টের প্রপার্টি আছে অনেক, এগুলো হিজিবিজি দেখে ভয় পাবেন না, বাট আলটিমেটলি এটা কিন্তু একটা অবজেক্ট, তার বিভিন্ন প্রপার্টি আছে, প্রপার্টির মধ্যে আরও প্রপার্টি আছে, তার মধ্যে আরও প্রপার্টি আছে, সো চেইনড প্রপার্টিজ আছে। সো এই জিনিসটা হচ্ছে অবজেক্ট হয়ে গেছে তখন, কিন্তু সেটাও কিন্তু ওই 5-এরই একটা অবজেক্ট রিপ্রেজেন্টেশন। সো সেটাই এখানে বলা হয়েছে যে যখন জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবলকে নিউ দিয়ে লিখবেন, তখন সেটা একটা অবজেক্ট হয়ে যাবে। অ্যাভয়েড স্ট্রিং, নাম্বার এবং বুলিয়ান অবজেক্টস, এটা তারা অ্যাভয়েড করতে বলছে অ্যাজ মাচ অ্যাজ পসিবল। এটা শুধুমাত্র আমরা বোঝার জন্য বুঝবো, কিন্তু কখনো এটা ইউজ করতে হবে বলে, মানে হবে অ্যাডভান্স ক্ষেত্রে হবে, বাট আপাতত ধরে রাখবেন যে এটা প্রয়োজন, মানে ব্যবহার যতটা না করা যায় ততই ভালো। দে কমপ্লিকেট ইউর কোড অ্যান্ড স্লো ডাউন এক্সিকিউশন স্পিড, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনারা দেখলেন যে যখন আমি এটাকে console.log করছি, এটা একটা হিউজ অবজেক্ট তৈরি হয়েছে। সো এটা তো একটা মেমোরিতে জায়গা নিচ্ছে। হ্যাঁ, সো এইভাবে আমি কেন করবো যদি আমার খুব প্রয়োজন না হয়? ঠিক আছে, সো সেটাই বলছে যে এটা স্লো ডাউন করে ফেলবে। সো যার কারণে আপনারা এটা করবেন না, এইটুকু ধারণা আপাতত রাখেন। ঠিক আছে, সো আশা করি অবজেক্টের একটা ওভারভিউ আপনাদেরকে দিতে পেরেছি, এবং আপনাদের মাথায় এখন যে কথাগুলো বললাম সেগুলো আপনারা ডেফিনেটলি আমার টিউটোরিয়াল শেষে W3 স্কুলসে আরেকবার রিভাইজ করবেন। ট্রাস্ট মি, এই কথাগুলো যদি শোনেন এবং এই কথাগুলো ফলো করেন, আপনার জাভাস্ক্রিপ্ট জার্নি অনেক বিউটিফুল হবে, আপনার ফাউন্ডেশন অনেক স্ট্রং হবে। কারণ এইভাবে আসলে ধরে ধরে ডকুমেন্টেশন আমি মরে যাওয়ার পরে কেউ করবে কিনা আমার সন্দেহ আছে। সো এনিওয়েজ, সো আশা করি এটুকু বোঝাতে পেরেছি। আমরা জাভাস্ক্রিপ্টের অবজেক্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা ডাটা টাইপের ওভারভিউ জানলাম। এর পরের টিউটোরিয়ালে আমরা জাভাস্ক্রিপ্টের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক দেখব। তো এই টিউটোরিয়ালটা এখানেই শেষ করছি।